গাইস, এখন যে অডিওটি আপনারা শুনতে পাচ্ছেন, এটা ফোন দিয়েই রেকর্ড এবং ফোন দিয়েই এডিট করা। ভিডিওর মান এবং ভয়েস কোয়ালিটি সবসময় প্রো থাকতেই হবে। এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রো লেভেলের ভয়েস এডিট করা যায়। এখন সবার মনে প্রশ্ন জাগে, ভালো কোয়ালিটিতে অডিও রেকর্ড করতে ভালো মাইক এবং ভালো ইকুইপমেন্ট প্রয়োজন। আজ আপনাকে আমি ফোন দিয়েই অডিও রেকর্ড করে দেখাবো। তো এখন আপনি ফোন দিয়েই প্রো লেভেলের অডিও রেকর্ডিং এবং এডিটিং করতে চাইলে এই ভিডিওর কোনো পার্টস স্কিপ করবেন না। নাহলে আপনার অডিও এরকম হয়ে যাবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। অডিও রেকর্ড করতে চাইলে ৩টা জিনিসের খুব বেশি প্রয়োজন হবে: স্মার্টফোন, অডিও রেকর্ডার এবং কিছু ইকুইপমেন্ট। এবার কথা বলি কিছু বেসিক টিপসে। নাম্বার 1, আপনি যখনই অডিও রেকর্ডিং করবেন বা চেষ্টা করবেন ব্রেকডাউন নয়েজ থেকে বাঁচার জন্য। আপনার আশেপাশে যদি খুব বেশি নয়েজ থাকে তাহলে খুব ভোরে, সকালে, মাঝরাতে ভয়েস রেকর্ডিং করবেন। স্টেপ নাম্বার 2, আপনার রুমে ইকো খুব বেশি হলে, আপনার রুমের আওয়াজ খুব বেশি থাকলে দরজা জানালার পর্দা ফেলে রাখবেন। ঘরের মধ্যে বই বিছানা রাখবেন। আসবাবপত্রগুলো দিয়ে রুমটাকে ভর্তি করে রাখবেন। এতে আপনার রুমের ইকোটা অনেকটা কমে যাবে। স্টেপ নাম্বার 3, মোবাইল কখনো হাতে রেখে রেকর্ড করতে যাবেন না। এটাকে কোনো এক জায়গায় স্ট্রেটলি রেখে দিয়ে রেকর্ডিং করতে হবে। এতে আপনার অডিওতে কোনো প্রকার নয়েজ থাকবে না। এগুলো হচ্ছে বেসিক টিপস। এখন আসুন কিছু প্রো এবং অ্যাডভান্স টিপস নিয়ে আলোচনা করি। স্টেপ নাম্বার 1, যখন অডিও রেকর্ডিং স্টার্ট করবেন, আপনার মোবাইলকে বিছানা অথবা টেবিলে অথবা সোফার মধ্যে রাখবেন। এতে আপনার ভয়েস অনেকটা মিনিমাইজ হয়ে যাবে এবং অডিও রেকর্ডিংয়ের কোয়ালিটি অনেক বেশি হাই হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, যখনই আপনি অডিও রেকর্ডিং স্টার্ট করবেন, পুরো স্ক্রিপ্টকে কয়েকটি পার্টে ভাগ করে নেবেন। এক পার্ট রেকর্ড করে কিছু সময় রেস্ট নেবেন, পরে আবার সেকেন্ড স্টেপ স্টার্ট করবেন। আবার কিছু সময় রেস্ট নেবেন, এইভাবে ভয়েস রেকর্ডিং স্টার্ট করবেন। ওইভাবে রেকর্ডিং করলে আপনার রেকর্ডিং খুব বেশি ভালো হবে এবং আপনার উপরে খুব বেশি প্রেশার পড়বে না, অনেকটা হালকা লাগবে। স্টেপ নাম্বার 3, আপনার ফোনে যে ইনভেন্ট মাইক্রোফোন থাকে এটার সামনে কখনো মুখ রেখে রেকর্ডিং করতে যাবেন না। এতে যখন এস এবং এফ ওয়ার্ডগুলো উচ্চারণ করবেন তখন বাতাস বাইরে না যেতে পেরে আপনার অডিওতে অনেক ডিস্টার্ব করবে। এখানে আপনার মোবাইলকে হরিজন স্টাইলে রেখে এইভাবে রেকর্ডিং করতে হবে। এখন হচ্ছে লাস্ট স্টেপ। রেকর্ডিং স্টার্ট করার পূর্বে এইভাবে আপনাদের 5 থেকে 10 সেকেন্ড সময় পর্যন্ত চুপ থেকে রেকর্ডিং করতে হবে। এতে বাহিরের নয়েজগুলা আপনার ডিভাইস ইজিলি ডিটেক্ট করতে পারবে এবং আপনার ভয়েসকে প্রো কোয়ালিটিতে রূপান্তরিত করবে। তো এই সবগুলা টিক ফলো করে আপনার অডিও আপনি রেকর্ড করবেন। এখন কথা বলি আপনারা অডিও রেকর্ডিং অ্যাপ কোথায় পাবেন। আপনার ফোনে যে ডিফল্ট অডিও রেকর্ডার আছে এটাতেই রেকর্ডিং কোয়ালিটি খুব বেশি ভালোই হবে। খুব দূরে যাওয়ার দরকার নেই, আপনি এতেই রেকর্ডিং স্টার্ট করতে পারেন। তবে আমি সাজেস্ট করব একটা অ্যাপস, যেটার নাম হচ্ছে ডলবি ওয়ান রেকর্ডার। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ডলবি ওয়ান একদম ফ্রি একটি অ্যাপ, আপনারা চাইলে এটাকেও ব্যবহার করতে পারেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে আপনাদের অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর কিছু সেটিংস করতে হবে। নিচে স্ক্রল করে এখানে লসেস অডিও ফাংশনটা এনেবল করে দিতে হবে। এতে অরিজিনাল অডিও রেকর্ডিং কোয়ালিটিতে রেকর্ডিং হবে। এরপরে এখানে এক্সপোর্ট সেটিংস অপশনে ক্লিক করে অডিও ফাইল লোকেশন অপশন ওপেন করে আপনাদের ফাইলে চলে যাবেন। আপনাদের রেকর্ডকে যে ফোল্ডার রাখতে চান সে ফোল্ডারটাকে সিলেক্ট করে চলে আসবেন। তো আমাদের সেটিং শেষ, আমরা এখন অডিও রেকর্ডিং স্টার্ট করব। আমি একটা ডেমো রেকর্ডিং রেকর্ড করে শোনাচ্ছি। গাইস, এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার অরিজিনাল ভয়েস। আমি এটাকে এইভাবে রেকর্ড করেছি। তো আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই ভয়েসটা কিভাবে আমি এডিটিং করছি এই অ্যাপ দিয়ে। আমরা অডিওকে এডিট করার জন্য লেক্সিস অডিও এডিটর অ্যাপটা ব্যবহার করব, কারণ এর চেয়ে বেটার অ্যাপ আপনার ফোনে অবশ্যই থাকবে না। তো লেক্সিস এডুকে ওপেনে ক্লিক করে ফোল্ডার থেকে আপনাদের যে অডিওটি রেকর্ড আছে সেটা এখানে সিলেক্ট করে ইনপুট করে দিবেন। ইনপুট করার পরে আপনাদের অডিওর মধ্যে যে অংশটুকু ডিলিট করবেন এবং ট্রিম করবেন সেটুকু এইভাবে সিলেক্ট করে উপরে 3 ডট অপশনে ক্লিক করে
ট্রিম অথবা ডিলিট করতে পারবেন। তো সারা অপশন ডিলিট অথবা ট্রিম করার পরে 3 ডটে ক্লিক করে ক্লিক ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে একটু নিচের দিকে রিডাকশন অপশনটিতে ক্লিক করবেন। থ্রেশহোল্ড বাড়িয়ে দিবেন না, এতে আপনার রেকর্ডিংটা অনেক বেশি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাই কোয়ালিটিতে রাখতে চাইলে -31 বা 30 এবং এইভাবে রাখবেন এবং অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। এখন আবার এফেক্ট অপশনে যাবেন, ইকুয়ালাইজার/অ্যাম্প্লিফায়ার অপশনে ক্লিক করে নেন এবং শুরুর দিকে 3টা লাইন একটু উপরের দিকে তুলে দিবেন এবং লাস্টের দিকে 4টা লাইন একটু উপরের দিকে তুলে দিবেন। এতে আপনার অডিওটা শুনতে খুব বেশি ভালো লাগবে এবং এখানে চাইলে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। তো প্রিভিউ দেখে অডিওটা যদি ভালো লাগে তাহলে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো আবার 3 ডটে ক্লিক করে ইফেক্ট অপশনে কম্প্রেসার অপশনে ক্লিক করবেন এবং এখানে যতটা পিছনে নেবেন ততটা আপনার অডিও অনেক ভালো লাগবে। তো এইটা যদি আপনি খুব বেশি না বুঝেন তাহলে এটাকে মাইনাসে রাখবেন এবং বাকি সব সেটিংস সেম টু সেম রাখবেন। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এখন যদি আপনার অডিওটা খুব বেশি খারাপ লাগে তাহলে এখানে 3 ডটে ক্লিক করে আনডু অপশনে ক্লিক করবেন। তো আগের ইফেক্টগুলো রিমুভ হয়ে যাবে, আপনার অডিও আগের মতো হয়ে যাবে। তো ফাইনালি 3 ডটে গিয়ে ইফেক্ট অপশনের নরমালাইজ অপশনে ক্লিক করতে হবে। তো এখন আমাদের ফাইনাল অডিও রেডি হয়ে গেছে। এটাকে এইখানে সিলেক্ট করে সেভ করে দেব। তারপরে এই অডিওকে ক্যাপকাট অথবা ইনস্টলে ভিডিওর নিচে ইনপুট করে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।